নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, প্রত্যেকেই ভালো আছেন। ছোট ছোট একটু টিপস আর বুদ্ধি আমরা প্রত্যেক দিনের কাজে যদি অ্যাপ্লাই করতে পারি, কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা অনেক সময় ভাত রান্না করি, দেখা যায় ভাতে হয়তো কোনো কারণে জল দিই, বা হয়তো ভাত রান্না করতে গিয়ে কোনো কাজে যাই আর ভাতের অতিরিক্ত ফ্যান পড়ে যায় আর জল শুকিয়ে যায়, যার কারণে ভাতটায় নিচে পোড়া লেগে যায়। ভাত পোড়া লাগলে ভাতের থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে, খেতে ভালো লাগে না, আর ভাতটা ফেলেও দেওয়া যায় না। তাই পোড়া গন্ধ কিভাবে সহজেই দূর করতে পারি, এখানে আমি একটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজ ভাতের মধ্যে দিয়ে 10 মিনিট ঢেকে রাখুন, খুব সহজেই পোড়া গন্ধ পেঁয়াজ অ্যাবজর্ব করে নেবে। কিন্তু নিরামিষ দিনে কি করা যাবে? নিরামিষ দিনে নিয়ে নেবেন এক টুকরো আদা, ভালো করে ধুয়ে নিন। আদা কিংবা পেঁয়াজ যে কোনো একটি কিছু ভাতের মধ্যে এইভাবে দিয়ে ঢাকনাটা আপনারা ঢেকে 10 মিনিট রেখে দিন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেবেন। তারপর আপনারা আদা বা পেঁয়াজ যেটাই দিন না কেন, সেটা ভাতের থেকে তুলে রান্নাতেও ব্যবহার করতে পারবেন। এতে দেখবেন ভাতের মধ্যে যে পেঁয়াজের গন্ধটা, ভাতের মধ্যে যে পোড়া গন্ধটা আছে, খুব সহজেই দূর হয়ে যাবে। এমনকি ভাতটা আপনারা খুব সহজেই খেতে পারবেন, ফেলে দিতে লাগবে না। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, তারপর একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা গাজর, মূলো, এমনকি বিট অনেক সময় কি করি, আমরা এগুলোকে কোনো কিছু হয়তো রান্না করব, রেসিপি করব, গ্রেটার দিয়ে গ্রেট করতে থাকি। এইভাবে গ্রেট করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের নখের সাইডের চামড়া কেটে যায় বা উঠে আসে, প্রচণ্ড ব্যথা লাগে। সেক্ষেত্রে আপনারা একটি কাঁটা চামচ এইভাবে গাজরের মধ্যে গেঁথে নিন। তারপর আপনারা খুব সহজেই কিন্তু গাজর গ্রেট করতে পারবেন। আর এইভাবে গ্রেট করলে দেখুন আঙুলটা কতটা দূরে রয়েছে, আঙুল কেটে যাওয়ার বা নখের সাইডের চামড়া ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা পেঁয়াজের ক্ষেত্রেও একটি কাঁটা চামচ পেঁয়াজের মধ্যে এইভাবে ঢুকিয়ে খুব সহজেই কিন্তু গ্রেট করে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুকরো সাবান থাকে। দেখা যায় সাবানগুলো ছোট হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের সাবানগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি, আর পুরনো মোজার মধ্যে আমি এইভাবে সাবানের টুকরোগুলো ঢুকিয়ে নিচ্ছি, তারপর গিট দিয়ে নিচ্ছি। ওপরে আমি এইভাবে টাইট করে গিট দিয়ে নিলাম। চলুন কী কাজে ব্যবহার করি দেখে নিই। আমাদের বাড়িতে যে বেসিন থাকে, সিঙ্ক থাকে, কল থাকে, অনেক সময় ভীষণ নোংরা হয়ে যায়, আর এটার জন্য আমরা হয়তো সাবান বা লিকুইড ব্যবহার করি, কোনো স্কচব্রাইট ইউজ করি। আর এই ধরনের কল কিংবা বেসিন স্কচব্রাইট দিয়ে ডললে অনেক সময় কিন্তু দাগ হয়ে যায়। তাই পুরনো মোজাটাও ব্যবহার হয়ে যাবে, সাবানটাও ইউজ হয়ে যাবে, আর আমাদের দেখুন বেসিনটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করার পর যে কোনো জায়গায় হ্যাং করে রাখবেন, মোজার জলটাও খুব সহজেই ঝরে যাবে। এবার আমি আপনাদের বেসিনটাকে ধুয়ে দেখাবো যে বেসিনটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো, সেই সঙ্গে কলটাও পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই কাজে লাগাতে পারেন, এতে আপনাদের পয়সাটাও বেঁচে যাবে আর জিনিসটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। এই দেখুন ধোয়ার পর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি বোতল নিয়ে নিয়েছি, বোতলের ঢাকনায় এখানে আমি ছোট্ট ছোট্ট করে অনেকগুলো ছিদ্র করে নেব। এখানে কিন্তু আমাদের ছোট ছোট করে অনেকগুলো ঢাকনার মধ্যে এইভাবে ছিদ্র করতে হবে। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব, এখানে আমি একটি বোতল, 2 লিটারের জলের বোতল কেটে ফানেলের হিসাবে ব্যবহার করি। একটি ভিডিওতে দেখিয়েছিলাম। এটাকে আমি ফানেল হিসাবে এর মধ্যে আটা ঢেলে নিলাম ব্যবহার করে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় দেখা যায় রুটি করতে গেলে রুটির কৌটোর মধ্যে আটাতে বারবার হাত দিতে লাগে, আটাও নষ্ট হয়ে যায়, হাতও আমাদের নোংরা হয়ে যায়। তাই আমরা রুটি করার সময় আটাতে হাত দিতে লাগবে না, আমাদের আটা নষ্ট হবে না। এইভাবে বোতল থেকে হালকা করে চাপ দিলেই খুব সহজে আটা বেরিয়ে আসবে। এতে আমাদের অনেক সময় রুটি করতে গেলে বেশি আটা উঠে আসে, আটাটাও নষ্ট হয়। আর এইভাবে করলে দেখুন অতিরিক্ত আটা কিন্তু আসবে না, আর
কত সুন্দরভাবে রুটি বেলা হয়ে গেল। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন শাড়ি পরি অবশ্যই আমরা পিন আপ করে থাকি। অনেক সময় কি হয়, পিন করতে গেলে দেখা যায় আমাদের বাড়িতে যে সেফটি পিন হয়তো সেটা জং ধরা রয়েছে বা মুখটা ভোঁতা রয়েছে। পিন করতে গেলে ঠিকঠাক মতো পিনটা করা যাচ্ছে না, সেফটি পিন ঢুকছে না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি সাবান নিয়ে নিন, সাবানের মধ্যে সেফটি পিনটাকে এইভাবে 2-3 বার খুব ভালো করে একটু ঢুকিয়ে নিন। এতে কি হবে, সেফটি পিনের গায়ে সাবান লেগে যাবে আর যে কোনো মোটা জায়গায় জং ধরা সেফটি পিনও খুব সহজেই ঢুকে যাবে, কারণ স্লিপ কাটবে। এই দেখুন কতটা মোটা জায়গায় আমার এই জং ধরা সেফটি পিনটা কত সহজেই আমি ঢুকিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করছি, ডিটারজেন্ট পাউডারের দিয়ে জামা কাপড় আমরা প্রত্যেকেই পরিষ্কার করে থাকি, কিন্তু আপনারা কখনো ডিটারজেন্ট পাউডারের আরও একটি জিনিস ব্যবহার করে দেখেছেন? এতে জামা কাপড় আরও বেশি পরিষ্কার হবে কম সময়ের মধ্যে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। আপনারা যে কৌটোর মধ্যে রাখেন তার মধ্যে ডিটারজেন্ট পাউডারটা রেখে নেবেন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধগুলো আছে, যেগুলো ডেট শেষ হয়ে গেছে, অবশ্যই সাদা কালারের ওষুধ নেবেন, অন্য কালারের ওষুধ নয়। এখানে আমি সাদা কালারের বেশ কিছুটা ওষুধ নিয়ে নিয়েছি, ডেট শেষ হয়ে গেছিলো। এই ওষুধগুলোকে কি করব, এইভাবে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে গুঁড়ো করে আমি একটু পাউডার করে নিচ্ছি। একটু ভালো করে গুঁড়ো করতে হবে। তারপর গুঁড়ো করা ওষুধগুলোকে আমি যে ডিটারজেন্ট পাউডার পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এই ওষুধ মানে যে কোনো সাদা ওষুধ জামা কাপড়ের দাগ তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। ডিটারজেন্ট পাউডারের সঙ্গে খুব ভালো করে আমাদের ওষুধটাকে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, আপনারা কৌটোর মধ্যে ভরে এইভাবে রেখে দিন। যখন জামা কাপড় কাচবেন তখন জলের মধ্যে আপনারা এইভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে যে কোনো জামা কাপড় ভেজাবেন, দেখবেন সেই সব জামা কাপড়ের বাজে দুর্গন্ধ চলে যাবে। এমনকি জামা কাপড়ে কোনো রকম দাগ থাকলে সেই দাগও কিন্তু খুব সহজেই বন্ধুরা উঠে যাবে। তাছাড়া অনেক সময় সাদা জামা কাপড় দেখা যায় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে হলদে হয়ে যায়। এই ওষুধ মেশানো ডিটারজেন্ট পাউডারে আপনারা সাদা জামা কাপড় 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন, হলদে ভাব দূর হবে। কোনো দাগ থাকলে দেখবেন সেই দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, আপনারা প্রেশার কুকারে কখনো টুথপেস্টের ব্যবহার করেছেন? আমরা যে প্রেশার কুকারে প্রত্যেক দিন রান্নাবাড়ি করে থাকি, অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ভেতরে এরকম দাগ হয়ে যায় কোনো ডাল টাল বা কোনো কিছু রান্না করার সময় পুড়ে গেলে, আর এটা সহজে ওঠে না, মানে অনেকটা সময় লাগে ঘষতে। এর জন্য সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন। দেখুন, যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলে নেব। এতেই কি হবে, পুরো যে প্রেশার কুকারের ভেতরে দাগ আছে সেই দাগগুলো খুব সহজেই উঠে যাবে। নর্মালভাবে পরিষ্কার করতে অনেক সময় লাগে, টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়াম বাসনের দাগ খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে কিন্তু সাহায্য করে। এইভাবে আমি কিছু সময় একটু ডলে নিয়েছি। তারপর আমি আপনাদের জল দিয়ে এবার ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। জল দিয়ে এই দেখুন ধোয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে কীরকম দাগ ছিল, এখন কিন্তু প্রেশার কুকারের ভেতরে কোনো রকম দাগ আর নেই। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আপনারা কখনো লিপস্টিকের মধ্যে এইভাবে পাউডারের ব্যবহার করেছেন? কেন লিপস্টিকে পাউডারের ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা যে লিপস্টিক ব্যবহার করি ভীষণ অয়েলি হয়, ম্যাট ফিনিশ লিপস্টিক আমাদের বাড়িতে থাকে না। আর অয়েলি লিপস্টিকগুলোর একটি সমস্যা আছে, হয়তো আমরা যখন ঠোঁটে লাগিয়ে খাবার দাবার খাই দেখা যায় কিছু সময় পর লিপস্টিকটা উঠে যায়, আর কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে কিছু সময় পর উঠে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই আপনারা যখন এই ম্যাট ফিনিশ লিপস্টিক বাড়িতে যদি না থাকে, অয়েলি লিপস্টিক ঠোঁটে দেওয়ার পর ওপর থেকে হালকা করে একটু পাউডার লাগিয়ে নেবেন, তারপর পাউডারটা ভালো করে মুছে নেবেন। এতে দেখবেন একেবারে ম্যাট ফিনিশ হয়ে যাবে, সহজে লিপস্টিকটা আপনাদের উঠবে না।